মাত্র 5 দিনের মাথায় ফের ভূমিকম্প অনুভূত হচ্ছে রাজধানী ঢাকায় এবং এটি আজকে বিকেল 4টা 15 মিনিটে হচ্ছে। এবং একটু যদি দর্শক জানিয়ে রাখতে চায় যে বিগত 5 দিনে যে ভূমিকম্পটা হচ্ছে তার পরপরে কিন্তু আর বেশ কয়েকটি ভূমিকম্পের আফটারশক হচ্ছে এবং আজকের যে ভূমিকম্পটি অনুভূত হচ্ছে এতে কিন্তু আতঙ্কিত রয়েছে নগরবাসী। এবং এই ভূমিকম্পের যে মাত্রা এবং এর উৎপত্তি স্থল যে নরসিংদীর যে ঘোড়াশাল সেখানে হয়েছে, এটা আমরা আবহাওয়া সূত্রে জানতে পেরেছি। একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকের এই ভূমিকম্প সম্পর্কে যদি আমরা আরো বেশ কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, তার মধ্যে অন্যতম রয়েছে যে আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির এ তথ্য আমাদেরকে নিশ্চিত করেছেন যে তিনি বলেন এটা স্বল্প মাত্রার ভূমিকম্প এবং এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশাল হয়েছে। এটি ইতিমধ্যে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করেছি এবং তিনি আরো যেটি জানিয়েছেন আমাদেরকে যে রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে এবং আবহাওয়া অফিস পর্যবেক্ষণ করে এটি আমাদেরকে জানিয়েছে। এবং এদিকে ভারতের জাতীয় ভূমিকম্পন বিদ্যা কেন্দ্র থেকেও কিন্তু আমরা জানতে পেরেছি যে ভূমিকম্পের মাত্রা ছিল 3.6 মাত্রা এবং এর গভীরতা ছিল 10 এর গভীরতা ছিল এই ভূমিকম্পের গভীরতা ছিল 10 কিলোমিটার ভেতরে। সুতরাং আরো একটু যদি জানিয়ে রাখতে চাই যে গত 22 ও 23 নভেম্বর 2 দিনের ব্যবধানে ঢাকা ও এর আশেপাশে এলাকায় 4বার ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এর মধ্যে 3টির উৎপত্তি স্থল ছিল নরসিংদী এবং এর একটি ছিল ঢাকা। এবং এর মধ্যে শুক্রবার যে 21 নভেম্বর একটি শনিবার এবং 22 নভেম্বর 3টি ভূমিকম্প সংঘটিত হয়েছে এবং সর্বশেষ আজকে যেটি হচ্ছে আজকে বৃহস্পতিবার এসেই কিন্তু ফের ভূমিকম্পে যে ভূমিকম্পের যেই অনুভূত সেই অনুভূত হচ্ছে ঢাকায় এবং এর মাত্রা ইতিমধ্যে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এছাড়াও দর্শক যদি একটু আমরা বেশ কিছু জনগণের সাথে কথা বলতে চাই, তারা আসলে এই যে 3.6 মাত্রার ভূমিকম্প এতে করে তারা কতটুকু আতঙ্কিত সে বিষয়ে জানতে চাইবো যে সাধারণ মানুষের কাছে।